বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাফারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজান আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। সময় যত বাড়ছে ততই কিন্তু সাফারের জাতীয় স্মৃতিসৌধে মানুষের ভিড় বাড়ছে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। মানুষের ঢল কিন্তু এখন আমরা পুরো যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং শ্রদ্ধাবনত চিত্তে মানুষজন স্মরণ করছেন একাত্তরের মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষের আত্মত্যাগকে এবং একই সঙ্গে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেই সঙ্গে মানুষ তাদের প্রত্যাশার কথা, প্রাপ্তির কথা সেগুলো জানাচ্ছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো যেমন একইভাবে তাদের ব্যানার নিয়ে, মিছিল নিয়ে এই স্মৃতিসৌধে এসে সমবেত হচ্ছে, ঠিক একইভাবে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু আসছেন। তবে আজকে একটি বিশেষত্ব রয়েছে এবারের বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রে। আমরা কিন্তু যেটি দেখতে পেয়েছি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশাপাশি আজকে কিন্তু সকালবেলায় জাতীয় স্মৃতিসৌধে পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট তিনিও কিন্তু যে এই একাত্তরের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সেই সময়, এবং পাশাপাশি সাধারণ মানুষ তো তারা তো শ্রদ্ধা নিবেদন করছে। লিনা, আমরা কিন্তু দেখছিলাম সকাল থেকে তাদের প্রত্যাশার কথাও কিন্তু আমরা শুনছিলাম। এবং রবিন, এখানে এই কথাটি বলতেই হয় যে কোনো বিজয় কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্যই আনন্দের, কিন্তু আমরা এই বিজয়ের কথা, আমাদের যে বিজয়, সেই বিজয়ের কথা যখনই মনে করতে যাই আমাদের কিন্তু একই সাথে বিজয়ের আনন্দের সাথে শোকের যে ব্যাপারটি সেটিকে আমরা কোনোভাবেই আড়াল করে রাখতে পারি না। কেননা আমাদের এখানে এতটাই হারানোর বেদনা, এতটাই হারানোর স্মৃতি, এত পরিমাণ আত্মত্যাগ, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বিজয় অর্জন হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, এর নজির কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল বলা যায়। এবং এই যে এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয় যারা অর্জন করতে আমাদেরকে সাহায্য করেছেন, স্বাধীন একটি বাংলাদেশকে উপহার দিয়েছেন, সেই মানুষদেরকে, সেই মুক্তিযোদ্ধা, আহত সৈনিক, আহত যারা হয়েছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু মানুষ বিভিন্নভাবে আজকের এই আয়োজনে সামিল হচ্ছেন। না, আমরা কিন্তু দেখেছিলাম যে একাত্তরের মুক্তিযুদ্ধে শুধু কেবলমাত্র একটি নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি আপামর জনসাধারণের একটি অংশগ্রহণে একটি জনযুদ্ধে রূপ নিয়েছিল। এবং সেখানে কিন্তু যে কৃষক, শ্রমিক, একেবারে যে শ্রমজীবী মানুষ, সব পর্যায়ের মানুষ কিন্তু যে তারা অংশ নিয়েছিলেন এবং একটি জাতীয় ঐক্য কিন্তু আমাদেরকে এটি যে বিজয় এনে দিয়েছিল। আমরা সারা দেশের খবরাখবর জানবো, সারা দেশে কিন্তু যে মানুষ বিজয় উদযাপন করছে। আমরা একটু উত্তরের জনপদে এখন যুক্ত হতে চাই, আমরা সরাসরি যাচ্ছি রাজশাহীতে, সেখানকার খবরাখবর জানবো। সারা দেশের ন্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আমরা এখানে দেখেছি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীতে বিভিন্ন সরকারি, আধা সরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু পতাকা উত্তোলন করা হয়। এরপর পরই রাজশাহী জেলা যে পুলিশ লাইন রয়েছে সেখানে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে রাজশাহীতে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু নানা আনুষ্ঠানিকতার তারা আয়োজন রেখেছে। আমরা বলি যে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু রাজশাহী যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মিনারে জেলা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সেখানে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এখানে সকাল 7:15 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক এখানে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন। তারপরে বিভিন্ন হল এবং ইনস্টিটিউট সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই পুষ্পস্তবক অর্পণের পরপরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে মহান বিজয় দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহবাজ বাংলাদেশ মাঠে কিন্তু প্যারেড অনুষ্ঠিত হবে। যদি এক
কথাই বলি যে রাজশাহীতে আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সময় কিন্তু বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে এবং বিকেলে আমরা জেনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের একটি সৌজন্য প্রীতি খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া যদি বলি যে রাজশাহী শহরে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই আনুষ্ঠানিকতা চলছে। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু একইভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারও কিন্তু হল এবং বিভাগের পক্ষ থেকে শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করছেন সেখানকার শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। তো বিজয় দিবসের আরও খবর জানতে আমরা চলে যাব রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে যারা অকাতরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, যারা পাকিস্তানের সাথে মোকাবেলা করে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতা সূর্য সৈনিকদের কিন্তু বিজয়ের 54তম বিজয় দিবসে কিন্তু তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। এবং এই মুহূর্তে যদি বলি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সর্বস্তরের মানুষের কিন্তু ঢল নেমেছে এবং সকালেই কিন্তু 31 বার তোপধ্বনি পরেই কিন্তু আসলে বিভাগীয় কমিশনার এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তর তারা কিন্তু এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং আমরা এরপরই দেখি আসলে শহীদদের উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদান করা হয়। এবং এখন কিন্তু আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো সহ কিন্তু সাধারণ মানুষের যে ঢল সেটি কিন্তু একেবারে স্পষ্ট। এবং আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই শহীদদের শ্রদ্ধা জানাতে তারা ফুল নিয়ে হাতে নিয়ে কিন্তু এখানে এসেছেন। অনেকেই পরিবারের ছোট সদস্যদের নিয়ে এসেছেন এবং বিভিন্ন স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু এখানে এসেছে শহীদদের শ্রদ্ধা জানাতে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, জেলা বিএনপি, মহানগর বিএনপি, তারা কিন্তু সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারাও কিন্তু এসেছে। এবং আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে তাদের যে ভাব সেটি কিন্তু আসলে তারা প্রকাশ করেছে এবং তারা যেটি বলছেন যে 54তম যে বিজয় দিবস, এই বিজয় দিবসে তারা আসলে সমতা চান, তারা আসলে ঐক্যবদ্ধ একটি জাতি চান, তারা কোনো ভেদাভেদ চান না। এবং অনেকেই কিন্তু বলছেন যে এবারের যে বিজয়, এই বিজয় দিবস তাদের কাছে একটি ভিন্ন আঙ্গিকে তারা আসলে এই বিজয় দিবস উদযাপন করছেন। এবং এরপরেই কিন্তু আজকে কিন্তু বেলা 10টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজয় মেলা রয়েছে, সেটি হবে এবং একেবারে এরপরে কিন্তু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলেরও কিন্তু নানা আয়োজন রয়েছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সব শেষ। বিজয় উদযাপনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে ছিলাম রাজশাহীতে, এর আগে ছিলাম জাতীয় স্মৃতিসৌধে।